আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা নতুন ব্যবসা শুরু করেছেন, পণ্য সেল হচ্ছে না, ব্যবসা যেখান থেকে শুরু করেছেন সেখানে স্টপ হয়ে আছে এবং দিন দিন শুধু হতাশা বাড়তেছে। তো কি প্রবলেমের কারণে আপনাদের সেল হচ্ছে না, হ্যাঁ, কি করলে সেল বাড়বে এবং কিছু প্রবলেমগুলো কিভাবে সলিউশন করলে ইনশাল্লাহ আপনাদের ব্যবসাটাও ঘুরে দাঁড়াবে, দিন দিন আপনারাও অনেক ভালো অবস্থানে যেতে পারবেন। অবশ্যই ফুল ভিডিওটা আপনাদের দেখতে হবে, না হলে কিন্তু আপনারা বুঝবেন না। তো এখানে আমার স্টুডেন্ট আপুরা হ্যান্ড প্রিন্টের একটা পুরানো জামাতে তারা প্রিন্ট করতেছিল, সেটা শেয়ার করলাম। যাই হোক, তো প্রথমে যারা ব্যবসা শুরু করেন, তো আমরা তো মূলত ব্লক, বাটিক, হ্যান্ড পেন্ট বা স্কিন পেন্ট এই ধরনের জিনিস নিয়ে কাজ করছি এবং আপনারাও যেহেতু আমার চ্যানেল দেখছেন, অবশ্যই আপনারা এই রিলেটেড কাজ করেন, তাই না, হ্যান্ডিক্রাফট আইটেম নিয়ে। তো প্রথমে কি করি, আমরা কিছু প্রোডাক্ট স্যাম্পল তৈরি করি যে কাস্টমারকে দেখাবো। যখন আমাদের নিজেদের কনফিডেন্ট একটু কম থাকে যে এই প্রোডাক্টের রং টেকসই নাও হতে পারে, বা আমাদের ডিজাইনের ফিনিশিংটা সুন্দর হয় নাই, কোনো প্রবলেম ভিতরে থাকে, তখন দেখবেন আমাদের ভিতরেই কনফিডেন্স লেভেলটা স্লো থাকে। তো যখন কাস্টমার আসে তখন আমরা কি করি, কাস্টমারকে ড্রেস দেখতে দিয়ে বা পণ্য দেখতে দিয়ে আমরা মনে মনে ভাবতে থাকি কিনবে কি কিনবে না, কিনবে কি কিনবে না, পছন্দ হবে কি হবে না। আমাদের ফুল ফোকাস কিনবে কি কিনবে না, কিনবে কি কিনবে না দেখেন মিলায় আর বুক ধরপর করতে থাকে প্রথম যারা বিজনেস শুরু করে। তবে কাস্টমার যখন আপনার পণ্য কিনতে আসবে, অবশ্যই কাস্টমারের সাথে প্রথম বিক্রেতা এবং ক্রেতা দুজনের সাথে বিশ্বাস কেনা বেচা হয়। কারণ কাস্টমার যখন একটা পণ্য কিনে সে শান্তি পাবে, নেক্সট টাইম সে আপনার কাছে আবার ছুটে আসবে। তো আপনার কাছে যখন কাস্টমার আসবে, আপনার যে প্রোডাক্টটাই হোক না কেন, কনফিডেন্ট নিয়ে তাকে কনভিন্স করতে হবে আমার পণ্য সেরা পণ্য, আমার পণ্য ভালো পণ্য। যদি আমার পণ্য নিয়ে আপনার খুশি না থাকেন, আমার পণ্য আমাকে রিটার্ন দিবেন। এই কনফিডেন্টটা কাস্টমারের কাছে বেচতে হবে। অবশ্যই কাস্টমারের কাছে এই কনফিডেন্ট আপনার যে এই কনফিডেন্ট পাওয়ারটা সেটা বেচতে হবে। হ্যাঁ, ব্যবসাই বেচা কিনা। বেচা কিনা না হলে তো আর ব্যবসা হয় না, তাই না? তো কি বেচা কিনা? বিশ্বাস বেচা কিনা। কারণ কাস্টমার আপনার কাছ থেকে বিশ্বাস বা আস্থা কিনতে আসে। হ্যাঁ, পণ্য না, আস্থা কিনতে আসে। যখন সে আস্থা পায়, দ্বিতীয়বার তৃতীয়বার কিন্তু সে বারবার আপনার কাছে আসবে। তো অবশ্যই কাস্টমারকে আপনাকে পরিপূর্ণভাবে কনভিন্স করতে হবে আপনার পণ্যের সামনে কারো পণ্য হয় না। আপনার পণ্য সবচেয়ে ভালো পণ্য এবং 100% অথেন্টিক এবং গ্যারান্টি সহকারে আপনার পণ্য সে কিনতে পারে নিশ্চিন্তে। যদি কোনো কাস্টমার এমন একটা কনফিডেন্ট পায় কোনো পণ্যের উপরে যে নিশ্চিন্তে আপনি এটা নিতে পারেন, কাস্টমার ওটা না নিয়ে আপনার কাছ থেকে যাবে না, আপনার কাছ থেকে কিন্তু না নিয়ে যাবে না। তো আমরা কি করি, আমাদের যেহেতু প্রোডাক্ট ভালো কি না নিজেরাই জানি না, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হয়, আমাদের কনফিডেন্ট নিজের প্রতি পণ্যের প্রতিই থাকে না। এই জন্য আমরা অপর পাশের যে কাস্টমার তাকে কনভিন্স করতে পারি না, যার জন্য কাস্টমার প্রোডাক্ট না কিনে ব্যাক চলে যায়। রিজন এখানে যে আপনার পণ্য তাকে কনফিডেন্টলি বেচতে পারেন নাই। ফল্ট কিন্তু আপনার, কাস্টমারের না। এখানে যদি আপনি কাস্টমারকে নিশ্চয়তা দিতে পারতেন যে আপনি নিয়ে দেখেন, তাহলে কিন্তু ঠিকই কাস্টমার নিত। কারণ আপনার ভিতরে তখন এই কাস্টমারকে কনভিন্স কি করবেন, আপনার মধ্যে চিন্তা ছিল কিনবে কি কিনবে না, পছন্দ করবে কি করবে না। আপুরা এটা মিলিয়ে নেবেন, এরকম কিন্তু হয়। এরপরে আমরা যখন প্রোডাক্ট সেল করি, যদি কোনো কাস্টমার আমাদের প্রোডাক্ট নিয়ে যায়, তখন যদি আমাদের
পণ্যটার সমস্যা থাকে, যেমন রং উঠে গেল অথবা হচ্ছে ডিসকালার হয়ে গেল বা কোনো সমস্যা হলো, তখন কি হয়, ওই কাস্টমার আর রিপিট হয়ে আসে না, বরং আশেপাশে যে কাস্টমারগুলো আছে তাদেরকেও বলে যে ওর পণ্য ভালো না, তোমরা কিন্তু সাবধান, ওর পণ্য কিনো না। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আপনার কিন্তু প্রথম কাস্টমার বাড়ে না, কারণ প্রথম কাস্টমার কিন্তু রিপিট কাস্টমারই দরকার, কারণ আপনার একজন কাস্টমার কিনে খুশি হলো একটা প্রোডাক্ট, সে কিন্তু আরও একজন, দুইজন, পাঁচজন এভাবে করে কাস্টমার ডেকে নিয়ে আসবে, তারপরেই হচ্ছে আপনার কাস্টমার বাড়বে, এরপরে বাড়তে বাড়তে এক সময় তো অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই আপুরা আগে হচ্ছে নিজের প্রোডাক্টের ভুল ত্রুটি খুঁজে বের করতে হবে, কারণ আপনি একটা প্রোডাক্ট তৈরি করলেন, সেই প্রোডাক্ট আগে নিজেকে ইউজ করতে হবে যে এই প্রোডাক্টটা রং টেকসই কিনা, এই প্রোডাক্টটা ভালো কিনা, নিজেকে যাচাই করতে হবে, নিজেকে দুই একটা ড্রেস পরতে হবে, গিফট দিতে হবে, মানুষকে মানে দেখাইতে হবে যে না আপনার প্রোডাক্ট ভালো কিনা, এবং হচ্ছে সব সময় কাস্টমারকে সেরা পণ্য দেওয়ার চেষ্টা করবেন। সেরা বলতে মানে কাস্টমারকে এমন প্রোডাক্ট দিবেন যেটায় কাস্টমার খুশি থাকে। কোনো কাস্টমারকে যদি আপনি হচ্ছে রং উঠে যাবে এরকম একটা প্রোডাক্ট ধরিয়ে দেন, সেই কাস্টমার কিন্তু আর কখনোই তো রিপিট হবে না, বরংস আপনার প্রতি তার হচ্ছে একটা খুব খারাপ একটা মানে চিন্তা হবে যে আপনি আসলেই খারাপ মানুষ। হ্যাঁ, তো সব সময় চিন্তা করবেন কাস্টমারকে জিতাতে, যদি কাস্টমারকে জিতাইতে পারেন আপনারাও জিতে যাবেন। কাস্টমারকে জিতাইতে হবে নিজের পণ্য দিয়ে। ঠিক আছে, তো যেটা বললাম যে আপনারা নিজের পণ্যর দিকেও ফোকাস করেন যে আপনার পণ্যর মান ঠিক আছে কিনা, রং উঠে কিনা, আপনার কাজের ফিনিশিং সুন্দর কিনা, যদি এইগুলো কমতি থাকে সেগুলো নিয়ে আগে কিছুদিন কাজ করেন। হ্যাঁ, নিজের প্রোডাক্টটা সেরা প্রোডাক্ট বানানোর চিন্তা করেন এবং সেই নিয়ে আপনারা কয়েক মাস কাজ করেন, তারপরে বিক্রির উদ্দেশ্যে কাস্টমারের কাছে নিয়ে যান, তাহলে কি হবে, আপনার ব্যবসাটা অনেক দিন চলবে। ঠিক আছে, কিন্তু আমরা কাজ শিখি যদি বেচতে চাই, 2 দিনে হচ্ছে ভালো একটা জায়গায় যেতে চাই, সেটা কিন্তু কখনোই পসিবল না। ব্যবসা জিনিসটা এমন না যে হচ্ছে এখনই কিনে ফেললাম। ব্যবসা হচ্ছে বা উদ্যোক্তা কিন্তু একদিনে তৈরি হয় না, দিনে দিনে তৈরি হয়। হ্যাঁ, ডে বাই ডে হচ্ছে ব্যবসাটা বড় হয়, একজন উদ্যোক্তা তৈরি হয়। তো আশা করছি একটু হলেও আপনাদের বুঝাইতে পারছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।